হ্যালো এভরিওয়ান, আজকে কোথায় কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সব থাকছে কিন্তু এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আবার নিউ মিনি ব্লগ। আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজ না আমরা ভেবেছি একটু ঘুরঘুরু করতে যাবো, তো কোথায় ঘুরতে যাবো তার আগে আমার আউটফিটটা দেখে নাও। আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি আর আমি এই ড্রেসটা পরেছিলাম বেরোবার জন্য। তো চলো তোমাদের বাইরে গিয়ে দেখায় আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলো দেখতে থাকো। পুরো থেকে বেরিয়ে ফার্স্টে চলে গেছিলাম কিন্তু শপিং করতে। তোমাদের বলে দিই, এই ব্লগটা কিন্তু আমার বার্থডেরও কয়েকদিন আগের ব্লগ। তো বার্থডের জন্য শপিং করার জন্য বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো আমরা বাজার কলকাতা চলে এসেছি শপিং করার জন্য। যেখানে ভেবেছিলাম কোনো ড্রেস কিনবো, দেখে সেরকম একটা কালেকশন ছিল না। তারপরে এই ড্রেসটা আমি ট্রায়াল দিয়েছিলাম, দেখলাম খুব একটা ভালো লাগছে না। ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি, ওখান থেকে সেরকম কিছু নিয়ে নিই। পারলিতে চলে এসেছিলাম কিন্তু 3:30 থেকে, আর কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলাম আর বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম। তারপর এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো নিয়ে নিই আর দেন এখানে কিন্তু একটা মোমো নিয়ে নিই। দেন এটা খেয়ে আমরা চলে যাই। কিন্তু এটা দেখতে পাচ্ছ যেতে যেতে পড়েছিল সল্টলেক স্টেডিয়াম। তো সল্টলেক স্টেডিয়ামে কিন্তু আজকে খেলা চলছিল, পুলিশ গার্ড ছিল এখানে। তারপরে আমরা চলে গেলাম মিলেনিয়াম পার্কের দিকে। তো মিলেনিয়াম পার্কে এসে দেখি সেই জাহাজটা, অনেকদিন আগে যখন এসেছিলাম তখন এই জাহাজটা দেখেছি, এখনও তাই দেখছি। এখানে না অনেক পার্টি হয়, দেখলাম আজকেও অনেক কোনো প্রোগ্রাম হচ্ছে এখানে। তো অনেক নাচ গানা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গেলাম পিছন দিকটা কিন্তু অনেক কিছু করেছিল, গিয়ে দেখছিলাম খুব সুন্দর করেছিল। ওখানে অনেক কাপড়রা বসেছিল, বসে গান বাজনা করছিল। তারপরে আমরা একটুখানি ঘুরে টুরে এদিক ওদিক করে, অনেকটা বড় যেহেতু এদিক ওদিক ঘুরে তো অনেকটা লাগে। তারপরে দেখো সোনাইকে ভিডিওতে দিচ্ছে। আর এই ছেলেটা যে সবসময় কেন চুলে হাত দেয় আমি বুঝতে পারি না। সব ছেলেরা দেখি একই রকম করে। তারপরে কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছি, তুলে নিয়ে আমরা এখান থেকে বেরোতে যেতে যেতে দেখি সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটের দিকে। আর গড়িয়াহাটের দিকে যেতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল। এখানে এসে ভেবেছিলাম কিছু কিনবো, তো সেরকম একটা দেখলাম এখানে কিছু পছন্দ হয়নি আমার। অনেকটা ঘুরেছি, ঘুরে টুরে না অনেকটা খিদে পেয়ে গেছিলো। তারপরে এখানে নিয়ে নিলাম একটা চানা। তো চানাটা খেতে তারপরে আবার একটু ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি। আজকে কিন্তু অনেকটা গরম পড়েছিল আর গরমও লাগছিল, তাই ম্যাঙ্গো জুসটা নিয়ে খেতে এদিকে ওদিকে হাঁটতে একটা ড্রেস আমার পছন্দ হয়েছে। তোমরা অনেকেই দেখেছো আমার বার্থডে সময় যে ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছি। তারপরে চোখ পড়লো আমার এই সফট টয়েসের দোকানটায়। এখানে কিউট কি সুন্দর পুতুল রয়েছে, তোমাদের কি বলবো। আমার দেখে তো সবই নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মায়ের ভয়তে আমি কিছু নিতে পারিনি। আমার মা কিন্তু খুব বকে এইসব পুতুল নিয়ে গেলে। ঘরে কিন্তু অনেক পুতুল রয়েছে আর একটুও জায়গা নেই বলে আমি নিলাম না। তো আমার মায়ের মতো ঠিক কাদের মায়েরা এরকম করে বলো তো, পুতুল নিয়ে ভর্তি করে রাখলে বকাবকি করে? জানিও তো কমেন্টে অবশ্যই তোমরা। আর এদিকে গরমে কিন্তু একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে এখানে চলে এলাম ফুচকা দোকানে, ফুচকা খেয়ে চলে এলাম শোনার পরে এইদিকে এই রেস্টুরেন্টটায়। তো এখানে নিচে কিন্তু আমরা খাবার নিয়ে নিতে পারবে, নিয়ে উপরে চলে আসবে দোতলার দিকে। এদিকে সাইডে কিন্তু খেলা হচ্ছে পাশে, খেলা দেখতে খাবার এনজয় করতে পারবে তোমরা। জায়গাটা কিন্তু অনেকটাই ভালো লাগবে তোমাদের। এখানে কিন্তু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবে, নিরিবিলি একটা জায়গা। কিন্তু এখানে বিরিয়ানি নিয়েছিলাম একটা, খুব একটা টেস্ট আমার ভালো লাগেনি। তো যাই হোক, তারপর খেয়ে নিয়েছিলাম। তারপর ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ, টাটা, বাই বাই।